আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান, বই নিয়ে নাহিয়ান, বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম এবং আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে। সো চট্টগ্রাম থেকে আজকে যেই ভিডিওটা করব সেটার কথা আমি আগের ভিডিওতে আসলে বলেছিলাম। আমি চট্টগ্রামে ১ম একটা ভিডিও করেছিলাম যে কি বই আমি নিয়ে এসেছি। এরপর আমি ঢাকা গিয়েছি এবং আরো কিছু বই নিয়ে এসেছি এবং নতুন কিছু বই কিনেছি। সেগুলো নিয়ে ভিডিও অলরেডি হয়ে গিয়েছে। এখন যেটা আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে ঢাকা গিয়ে আমি দেখলাম যে আমার জন্য খুবই চমৎকার একটা উপহার এসেছে এবং এক বক্স বইয়ের মতো আসলে আমাকে পাঠানো হয়েছে। তো এই প্যাকেটটা আমি হচ্ছে একসাথে আমরা আনবক্স করব আজকে এবং দেখব যে কি বই এখানে অপেক্ষা করছে। আমি নিজেও আসলে জানি না যে এখানে কি বই আছে। সো আমি প্রথমেই কেচি দিয়ে একটু কেটে নেওয়ার চেষ্টা করছি। এর মাঝে আপনারা আসলে এই কমেন্টেও জানাতে পারেন যে নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান। আমি হচ্ছে অ্যাকর্ডিংলি চেষ্টা করব ওই ভিডিওগুলো আগে দেয়ার। কারণ এই ভিডিওটাতে তো আমি হচ্ছে এই যে আনবক্সিং করছি। এর আগের ভিডিওতেও আসলে বই দেখিয়েছি। সো অনেকদিন পড়া হয়ে গিয়েছে। এমন বইগুলো নিয়ে বিস্তারিত জার্নি আলাপ আলোচনা একটু কম হচ্ছে। বাট হ্যাঁ, ডেফিনিটলি সেটাও হচ্ছে আমি চেষ্টা করব দ্রুত নিয়ে আসার। আচ্ছা, আমি মোটামুটি প্যাকেটটা খুলতে আসলে সমর্থ হচ্ছি। আমি ঠিকানা আছে যেদিকে সেই জায়গাটা আসলে দেখাতে চাচ্ছি না। সো ইয়া অলরাইট, দেখা যাক এই অংশটা পুরোপুরি যদি আসলে কেটে ফেলতে পারি। আপনারা কে কি বই পড়ছেন সেটাও আসলে কমেন্টে একটু জানাতে পারেন। আমি হচ্ছে আসলে আপনারা অনেকেই আসলে অনেক ধরনের ডাইভার্স বই পড়েন, আমার দেখে খুবই ভালো লাগে। সো প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো অ্যাবাউট দোজ। আর আমি মোটামুটি বইগুলো খুলে ফেলতে সক্ষম হয়েছি। তো দেখা যাক, অনেকগুলো বই। আমি আমি আসলে খুবই আপ্লুত হয়ে যাই এই ধরনের আসলে যখন ঘটনা ঘটে। যখন আসলে ভিডিও করতে থাকি সবসময় আসলে যথেষ্ট আবেগ নিয়ে বলি না। বাট আমি আসলে খুবই অ্যামেজড হই যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, যে মনে হয় যে আই ডোন্ট ডিজার্ভ দিস টাইপ অফ থিংস, বাট স্টিল মানুষ আসলে অনেক কিছুই দেয় পছন্দ করে বা ভালোবেসে। এটা আমার কাছে খুবই মানে প্রেশিয়াস একটা ব্যাপার মনে হয়। এবং এখানে একটু মেনশন করে রাখি, আমি ওই গিফটগুলোর কথা বলতেছি স্পেশালি যেগুলো আসলে একেবারে কোনো কারণ ছাড়া, মানে কোনো উপলক্ষ নেই, কোনো কারণ নেই, কোনো প্রমোশন না, কোনো মানে এমন কোনো ডিপেন্ডেন্সি নেই যে আমার সাথে কি বলে ফিউচারে কোনো মানে স্পন্সর্ড ভিডিও হবে বা কিছু এরকম কোনো কিছুই না। জাস্ট একেবারে সিম্পল, জাস্ট ফর দ্য সেক অফ ইউনো গিফট অর দ্য লাভ অফ বুকস। তো ইয়া, দেখা যাক। আচ্ছা, আমি একটা, দুইটা, তিনটা এবং চারটা। অলরাইট, অ্যামেজিং। চারটা বই ছিল এখানে। আমি হচ্ছে বইগুলো বের করে ফেলেছি এবং লেটস সি এখানে কি আছে। ওকে, প্রথমেই যে বইটা দেখা যাচ্ছে এটা আসলে একটা নোটবুকের মতো দেখতে বই, কিন্তু ইটস আ গ্রেট বুক। কারণ এটার কভারটা খুব চমৎকার। হচ্ছে থিংস টু ডু আদার দেন সোশ্যাল মিডিয়া। এটা আনুষা আলঙ্গির ওনার লিখা এবং বইটার পেছনে একটা কোট লেখা যে গিভ দিস বুক টু সামওয়ান উইথ আ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সো আমি জানি না আসলে আমাকে যিনি উপহার দিয়েছেন উনি কি আমাকে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হিসেবে চিহ্নিত করেছেন কিনা। আমি পরে ওনাকে হয়তো জিজ্ঞেস করতে পারি, বাট আই রিয়েলি ফাইন্ড দিস থিং ইন্টারেস্টিং আর কি, যে আমার পড়তে তো আসলে সমস্যা নেই, যদিও আমি আসলে নিজেকে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট মনে করি না, হুইচ ইজ ওকে। অলরাইট, সো খুব চমৎকার সাজেশনওয়ালা একটা ইয়ে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে রাইট আ পোয়েম, যেটা আমি মাঝে মাঝে করি। ক্রিয়েট আ প্যাটার্ন অন দ্য গ্রিড, ছবি আঁকার কথা বলা হচ্ছে। ফাইন্ড ইউর ওয়ে থ্রু দ্য মেজ। ওয়াও, অ্যামেজিং। এই ধরনের জিনিসপত্র আমি আসলে আকসার করে থাকি। সো আই থিঙ্ক দিস বুক উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর মি। লেটস সি। এটা একটা নোটবুক টাইপের বই অ্যান্ড আই হোপ যে আমি এটা শেষ করব পড়ে কিংবা লিখে বা অ্যাক্টিভিটি করে অর হোয়াট এভার, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বা বাদ দিয়ে হোয়াট এভার। ইয়া, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো দেখেন, খুব ছোট্ট সুন্দর কিউট একটা বই এবং নোটবুকের মতো বই। ভেতরে আপনি লিখতে পারবেন, আঁকতে পারবেন। সো ইউ উইল ক্রিয়েট ইউর বুক অ্যাজ ইউ রিড ইট অ্যাজ ওয়েল। অ্যান্ড ডেফিনেটলি যদি আপনার কোনো ফ্রেন্ড থেকে থাকে যে ইউ থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ বা ইউনো বই পড়তে পছন্দ করে, এটা ইন্টারেস্টিং পাবে বা ইন্টারেস্টিং মনে হবে তার কাছে, ডেফিনেটলি ইউ ক্যান গিফট দেম দিস বুক অ্যাজ ওয়েল। অলরাইট, এইবার আমরা আসি সেকেন্ড বইটা। ডিকশনারি স্টোরিজ, শর্ট ফিকশনস অ্যান্ড আদার ফাইন্ডিংস
জেজ বারোজ। এই বইটা আসলে কি নিয়ে, এটা আমার আসলে একটু এক্সপ্লোর করেই দেখতে হবে। ও আচ্ছা, ডিকশনারির বিভিন্ন ওয়ার্ডের কিছু স্টোরি মনে হচ্ছে ভেতরে আমি দেখতে পাচ্ছি। বেবি সিটিং, তারপরে হচ্ছে নোট অন ডিকশনারি, ডিকশনারির ওয়ার্ড, এডুকেশন, এরকম কিছু ইউরেকা বা এই ধরনের জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। আমি আসলে টু বি ভেরি অনেস্ট এখনো বুঝতেছি না পুরোপুরি, বাট মনে হচ্ছে এটা আসলে একটা ফিকশন টাইপের কিছু। শর্ট ফিকশনস, হ্যাঁ শর্ট ফিকশনস তো লেখাই আছে, অ্যান্ড আদার ফাইন্ডিংস। তো লেটস সি পড়ে আসলে বোঝা যাবে। বাট খুবই সুন্দর একটা বই, চমৎকার কভার, চমৎকার ডিজাইন, ভেতরে ইয়েলো কালারটা আসলে যেভাবে ফুটে উঠেছে মানে খুবই চমৎকার, এবং এ বি সি ডি ই এফ এরকম ডিকশনারির প্যাটার্নটা ফলো করা হয়েছে। যেমন এখানে এ দিয়ে আছে আর্ট, আর একটু ভেতরে গেলে প্রবাবলি আর আছে, আর দিয়ে আছে রিকল। তো রিকলে আসলে মনে হয় ওইখানে কোনো একটা ছোট ফিকশন আছে বা শর্ট স্টোরি আছে। লেটস সি, আই উইল এক্সপ্লোর দিস বুক এন্ড গেট ব্যাক টু ইউ এগেন। হোর্হে লুইস বোর্হেসের কবিতার কারখানা, এটা একটা ধারাবাহিক বক্তৃতা। এইটা খুবই ইন্টারেস্টিং হবে আমার জন্য, স্পেশালি যেহেতু আমি কবিতা পছন্দ করি, কবিতা রিলেটেড বই, কবিতার নন ফিকশন পড়ি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড ডেফিনেটলি রাস্কিন বন্ড আমার পছন্দের একজন রাইটার, যার মেমোয়ার্স গুলো আমার সবচেয়ে প্রিয়, এবং দ্য গোল্ডেন ইয়ার্স এটা রাস্কিন বন্ডের একটা মেমোয়ের ধরনেরই বই, এবং দ্য মেনি জয়স অফ লিভিং আ গুড লং লাইফ। এবং এই বইটা আসলে মাঝখানে একটা লাইভে ভারত থেকে প্রবুদ্ধ দা উনি আসলে রেকমেন্ডেশনে রেখেছিলেন। সো এটাও খুব ছোট্ট সুন্দর চমৎকার একটা বই। আমি আশা করছি খুব দ্রুত আমি আসলে এই বইগুলো পড়ে ফেলতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ যিনি আসলে উপহার দিয়েছেন, এবং থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আসলে বইগুলো দেখলেন, বইগুলো পড়লেন, এন্ড ডেফিনেটলি জানিয়েন যে এই 4টা বই থেকে কোন বইটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে বা লেগেছে। See you in the next video. Take care.